ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পিস হেসেল। আজকের রেসিপি চিংড়ি মাছ কষা। চিংড়ি মাছ তো অনেক রকমভাবে খেয়েছেন, তবে একবার এরকম কষা ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায়, খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়ে না। যেভাবে আমরা কষা করি, কাতলা মাছের কষা কিংবা ধরুন চিকেন কষা, সেভাবেই চিংড়ি মাছের কষাটা করা হয়। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি চিংড়ি কষা। এখানে চিংড়ি মাছ রয়েছে মোটামুটি 700 গ্রাম মতন। সেখানে নুন হলুদ দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো হয়। তারপর চলুন একটা পেস্ট করে নেওয়া যাক। এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। আর একটু টমেটো দিলাম, টমেটো দিয়ে একসাথে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিই। দেখেছেন আমাদের পেস্টটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই নামিয়ে নেব। এরপর কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে ওতে দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। আর আপনারা যদি চিনি দিতে না চান তবে অ্যাভয়েড করতে পারেন। তারপর চিনিটা একটু লাল হয়ে আসলে ওতে আমরা দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে ওতে দিয়ে দেবো কেটে রাখা কিছু টমেটো। টমেটোটা দিয়েও আমরা খুব ভালো করে নাড়ব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা। সেটা দিয়েও খুব ভালো করে কষবো। এরপর ওই 1 টেবিল চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এই আদা বাটা দিয়েও খুব ভালো করে কষে নেব। এরপর একে একে আমরা ওতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই লাল লঙ্কাটা একটু দেখে দেবেন। যেহেতু আমি একটু ঝাল ঝাল করব তাই একটু গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবে দেবেন। একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন আপনাদের মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন বুঝবেন যে মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এরপর আমরা ওতে চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষবো। চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে গেলে ওতে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। যেহেতু আমি এখানে একটুখানি গ্রেভি রাখবো তাই জলের পরিমাণটা একটু দিলাম। এরপর ওতে দিয়ে দিলাম একটু গরম মশলা। ব্যাস, আর কিছু নয়। এবার গ্রেভিটা যেই যেমন পছন্দ করেন সেভাবে নামিয়ে নিলেই তৈরি আজকের আমাদের রেসিপি চিংড়ি কষা। কার কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আরও যদি নিত্য নতুন কোনো রান্নার রেসিপি দেখতে চান তবে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।